কিছু ভাই, এক শ্রেণীর ভাই যারা বোঝে না, বোঝার চেষ্টাও করে না, তারা নিজেদেরকে সংখ্যালঘু দাবি করে তারা যেভাবে আমাদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে, এইরকম জুলুম নির্যাতন আমরা কখনো দেখি। তারা কৌশলে আমাদের প্রতি জুলুম নির্যাতন চালাচ্ছে। সংখ্যালঘুর কথা বলে তারা যে পরিমাণ জুলুম আর নির্যাতন আমাদের উপর চালিয়ে দিয়েছে, আমরা কিন্তু মুসলিম না এরকম উগ্রবাদী কিছু এলাকার প্রতি কেন শগুনের চোখ পড়েছে মুসলমান, ঠিক কিনা? কেউ যদি এই বাংলাদেশের প্রতি রক্তচক্ষু দিয়ে তাকায়, কোন কালো শকুন তার রক্তচক্ষু দিয়ে যদি তাকায়, মুসলমান সেই চক্ষুকে উপড়ে ফেলবে, কখনো দ্বিধা করবে না, ঠিক কিনা? আমরা কাউকে ভয় পাই না, কারণ আমরা মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের ইতিহাস জানে না। প্রিয় ভাই, আমাদের কিছু ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো কি? আজকে মুসলিমদেরকে নিয়ে বড়ই ষড়যন্ত্র করা হচ্ছে। খুব খেয়াল করেন, এদিকে কোনো দিকে কান দিয়ে না, এদিকে খেয়াল করেন। আমাদের কিছু ত্রুটি আছে। আজকে আমাদের উপর জুলুম নির্যাতনের কারণে আমরা নিজেরাই দায়ী। এর কারণ হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু অমুসলিম ভাইয়েরা আমাদের বোনদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, এরকম আছে না নাই? আমরা দেখতেছি যে তারা ষড়যন্ত্র করে আমাদের কোমলমতি বোনদের হৃদয়, কোমলমতি হৃদয় তাদের, আমাদের বোনদেরকে তারা বিভিন্ন প্রেমের ফাঁদে ফেলে ভারতে পাচার করে দেয়, এরকম আছে না নাই? কিন্তু আমরা মুসলিমরা, আমাদের মুসলিম যুবক ভাইয়েরাও এই রোগের মধ্যে আক্রান্ত। তারাও যেরকম নারী লোভী, আমরাও কিন্তু এরকম নারীর পিছনে পড়ে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, মা তারাকতু বাদি আদাররু আলার রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষদের জন্য নারীর থেকে বড় ফিতনার জিনিস আর কিছুই রাখি নাই। তার মানে নারী হলো আমাদের জন্য বড় ফিতনা, ঠিক কিনা? নারীর পিছনে ছোটা যাবে না। আপনার বিভাগের প্রয়োজন, বিবাহ করেন, বাবাকে বলেন, আপনি নিজে সিদ্ধান্ত নেন, কিন্তু কোন নারীর দিকে আমাদের খারাপ নজরে তাকা যাবে নাকি? কথা বলে যাবে? একটু আওয়াজ দেন, কথা বলে যাবে? আমাদের সমস্যাটা হলো এখানে। এক ভাই অমুসলিম, সে হয়তো বোঝে না, সবুজের মতো কাজ করে যাচ্ছে, সে আমার বোনকে পাচার করে ভারতে পাঠিয়ে দিচ্ছে, আর আমি আরেক বোনের পিছনে লেগে আছি। বরং আমার তো এমন হওয়া দরকার ছিল। প্রিয় ভাই, আপনি মুহাম্মদ বিন কাসেমের ইতিহাস কি শোনেননি? মুহাম্মদ বিন কাসেম, যিনি হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা ছিলেন, এক নারীর গায়ে এক দোসর হাত দিয়েছিল। ওই নারী মুহাম্মদ বিন কাসেমের হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লিখেছে যে এই যুগে হাজ্জাজ বিন ইউসুফের শাসনামল চলছে, আর এই যুগে নারীর গায়ে হাত দেওয়া হচ্ছে। এই কথা যখন হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছে গিয়েছে, চিঠি পৌঁছে গিয়েছে, তিনি বারবার সৈন্যবাহিনী পাঠিয়েছেন। যখন বারবার পরাজয় হয়েছে, নিজের ভাতিজা মুহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিয়ে সেই ভারতের সিন্ধু বিজয় করেছে মুসলমান, কথা বলে ঠিক কিনা? এই ভারত আমাদের, চীন আমাদের, বাংলাদেশ আমাদের, সবকিছু আমাদের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলছেন আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবকিছুর রাজত্ব কার জন্য? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতা কার? জোরে বলতে হবে, ক্ষমতা কার? এই চীন আমাদের, বাংলাদেশ আমাদের, ভারত আমাদের, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, যারা মুসলমান তারাই তো আল্লাহর পৃথিবীর, আল্লাহর জমিনের রাজত্ব তারাই করবে, কথা বলেন ঠিক কিনা? এই চীন আমাদের, বাংলাদেশ আমাদের, ভারত আমাদের, সবকিছু আমাদের, কথা বলেন ঠিক কিনা? দিশে চীজ যাওয়ার, দিশে ভারতী যাওয়ার, দিশে আরবি যাওয়ার, কুল্লু আমাদের। এই চীন আমাদের, ওই ভারত আমাদের, ওই আরব আমাদের, বিশ্ব আমাদের, বলেন না ঠিক কিনা? একটু আমার সঙ্গে বলতে পারবেন না? আসসীনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা, বলেন বলেন, আসসীনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। এই ভারত আমাদের, ওই চীন আমাদের, ওই আরব আমাদের, বিশ্ব আমাদের, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কেউ যদি অপবিত্র চক্ষু দিয়ে কেউ যদি তাকায়, তাদের চোখকে আমরা উপরে ভাবে দ্বিধাবোধ করবো না, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ইসকন নামক একটা সংগঠন। প্রিয় ভাই, কিছু কথা আসলে না বললেই নয়।
যদি এই কথাগুলো না বলি, কিছুক্ষণের জন্য নিজেকে মনে হয় আমি মনে হয় মুনাফিকের কাতারে দাঁড়িয়ে আছি, মুনাফিকের কাতারে দাঁড়িয়ে আছি। আজকে এই কথাগুলো যারা বলে তাদেরকে বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বলেন আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির, শ্রেষ্ঠ জিহাদ তো এটাই, প্রকৃত জিহাদ তো এটাই যারা জালেম বাদশার সামনে দাঁড়িয়ে সঠিক কথা বলে। বর্তমানে প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ফেসিবাদ সরকারের নামেও আমরা সঠিক কথা বলতে পারি নাই, কিন্তু আলেম ওলামা কথা বলা বন্ধ করে নাই। এখনো দেখা যাচ্ছে ফেসিবাদ সরকার, জালেম সরকার এই দেশ থেকে দুর্বৃত্ত হয়ে যাওয়ার পর একদল লোক আমাদের মাহফিলে বাধা দেয়, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? তার মানে বুঝতে হবে এখনো পর্যন্ত সেই জালেমদের দূষররা আছে। কেউ যদি কোরআনের দিকে, কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, মুসলিমদের কনফারেন্স গুলো বন্ধ করে দিতে চায়, মুসলমানরা কোনোদিন এগুলো সহ্য করবে না, ঠিক কি না? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যুবক ভাইয়ারা পারবেন তো ইনশাআল্লাহ? আমরা তো মুহাম্মদ বিন কাসিমের অনুসারী। আমার কোন বোনের গায়ে কেউ টাচ করবে, কেউ ফেসবুকের মধ্যে আমার বোনকে গালিগালাজ করবে, কেউ আমার বোনের ওড়না ধরে টান দিবে, এইটা আমরা সহ্য করতে পারবো না মুসলমান, ঠিক কি না? পারবেন তো ইনশাআল্লাহ? আমার মুসলিম বোনের ইজ্জতকে কেউ হরণ করবে, এটা আমরা সহ্য করতে পারবো? পারবো না। আমার বোনদের সেই লজ্জা, সেই স্বাধীনতা আমরা টিকিয়ে রাখবো। যারা যারা পারবেন হাত তুলে দেখেন আল্লাহরে। আল্লাহ সবার হাতকে কবুল করে নেন, পড়েন আমিন। কেউ যেন এই বাংলার জমিনে যেখানে অসংখ্য আউলিয়াদের কবর রয়েছে, অসংখ্য ওলিয়া উলিয়াদের কবর রয়েছে, যেখানে 90% মুসলমান বসবাস করে, এই দেশে কেউ যেন আমাদের দিকে অপবিত্র চক্ষু দিয়ে এই বাংলাদেশটাকে অপবিত্র করতে না পারে, আমাদেরকে সজাগ থাকার দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাই, আমি কিছু আপনাদেরকে সামান্য সময়ের ভিতরে এই শীতকালটা আমরা কিভাবে কাটাতে পারি এই নিয়ে সামান্য কিছু আমল দেব, শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? একটু মনোযোগটা এইদিকে দেন। এই যে শীতকাল চলছে, শীত গ্রীষ্ম দুইটাই কার বলেন তো? জোরে বলেন না কার? আল্লাহ। শীত আল্লাহর, গ্রীষ্ম আল্লাহ। বিজ্ঞানের বিভিন্ন থিওরি থাকতে পারে, বিজ্ঞানের বিভিন্ন থিওরি থাকতে পারে। তাদেরকে যদি বলেন যে গ্রীষ্ম কোথা থেকে আসে, শীত কোথা থেকে আসে, তারা বিভিন্ন রকম কথাবার্তা বলবে। কিন্তু এই সব বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবী জি, কথা বলেন ঠিক কি না? যত বিজ্ঞানী যা বলে বলুক, কিন্তু আমার নবী যেটা বলবে সেটাই চূড়ান্ত, কথা বলেন ঠিক কি না? কারণ পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, যতই বিজ্ঞানী আসবে এবং যত বিজ্ঞানী ছিল, সব থেকে বড় বিজ্ঞানী কার নবী? কথা বলেন কার নবী? আমাদের নবী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। এমন গা দয়াল নবী আর পাইবানি, এমন গা দয়াল নবী আর পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বক্তা চলে এসেছে, আমি আর আলোচনা বেশিক্ষণ করব না। সবাই তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা, বক্তা চলে এসেছে, এই দিকে একটু মনোযোগ দেন। জাস্ট কিছুক্ষণ আলোচনা করব শীতকালে আমরা কি কি আমল করতে পারি। 1 নাম্বার আমল হচ্ছে রাত্রিবেলা নামাজ পড়া। সবাই এইদিকে মনোযোগ দেন। বিশ্বনবীজির কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নাম একবার আল্লাহর কাছে আবেদন করলো। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহকে বলল, আকালা বাদি বাদা, আল্লাহ আমার রাগ ভাব খুশির কারণে, আমার তীব্রতার কারণে আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলে। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে আমি কিছু অনুমতি দিলাম, তোমাকে সুযোগ দিলাম। ফাদিনা লাগা বিনাফাসাইন, আল্লাহ তাআলা জাহান্নামকে 2টা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন আল্লাহ। নাফাসুন ফিস সাইফ, নাফাসুন ফিস শীতা, আল্লাহ 2টা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। একটা শ্বাস ছাড়বে শীতকালে, আরেকটা শ্বাস ছাড়বে গ্রীষ্মকালে। তার মানে বোঝা গেল জাহান্নাম যখন শ্বাস ছাড়ে গ্রীষ্মকাল হয়, আবার যখন শ্বাস ছাড়ে তখন শীতকাল হয়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল গরম
এবং শীতের উৎস কি বলেন? গ্রীষ্ম এবং শীতের উৎস হচ্ছে জাহান্নাম। জাহান্নাম থেকে দুইটা আসে। আল্লাহ জাহান্নামকে দুইটা জিনিস দিলেন, দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন। সে যখন নিঃশ্বাস ছাড়ে তখন গ্রীষ্মকাল হয়, আবার যখন নিঃশ্বাস ছাড়ে তখন শীতকাল হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই শীতকালে আশ-শিতাউর রাবিউল মুমিন, শীতকালে যারা, শীতকাল হলো মুমিনদের জন্য বসন্তকাল। এজন্য এই শীতকালকে আমরা পিঠা উৎসবে উড়িয়ে দেওয়া যাবে না। যাবে নাকি? পিঠা উৎসব করে, নোংরামি অপসংস্কৃতি অনুষ্ঠান করে এগুলো করা যাবে? কয়েকটা আমল এদিকে খেয়াল করেন। আমরা শীতকালটাকে পিঠা উৎসব, এই উৎসব, সেই উৎসব করে কাটাবো না। আমরা নামাজ পড়ে কাটাবো তো ইনশাআল্লাহ পারা যাবে। রাত্রি জেগে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবং যুবক ভাইয়েরা, আপনারা যারা পিকনিকের আয়োজন করেন, এই কাজগুলো করা যাবে? এরকম মাহফিলের আয়োজন করা যাবে না ইনশাআল্লাহ? পারবেন তো সবাই? যদি টাকা থাকে, যদি মনে করে টাকা ব্যয় করার জায়গা পাচ্ছি না, একটু রাস্তাঘাটে গিয়ে দেখেন কত ভাই বোন শুয়ে আছে, কাপড় নাই, বস্ত্র নাই, শীতের মধ্যে কনকনে শীতে তারা কাঁপছে। তাদেরকে আমরা একটা জামা কিনা দেওয়া আমরা যেন দিতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? সবাই এই সদ আমল করতে পারবেন? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, পারেন আমিন।